এই সমস্ত ইস্যুগুলো তো ভোটের আগেই হয়, সেই হিসাবে হচ্ছে। ও তো ইলেকশনের আগে সব স্টান্টবাজি হচ্ছে, আর কিছু নয়। কেন করবেন না? আমার যদি ভুয়ো লোক থাকে সেটা যদি ধরা পড়ে আমার সকলের পক্ষে ভালো তো। 15ই অক্টোবর থেকে এ রাজ্যে শুরু হতে পারে এসআইআর, অন্তত তেমনটা ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশনের বৈঠকের পর। তবে নবান্নর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই মুহূর্তে অন্তত বাংলায় এসআইআর করার মতো পরিস্থিতি নেই। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে যদি এসআইআর হয় তাহলে কিন্তু 1 কোটির বেশি ভোটার বাদ চলে যেতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কি মনে করছেন, এসআইআর হওয়া উচিত? তারা কি প্রস্তুত রয়েছেন? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব তারা কি সত্যি প্রস্তুত বা এসআইআর হওয়া উচিত কিনা এই রাজ্যে। যদি দরকার হয় করতে নিশ্চয়ই হবে, যদি তাতে ভালো হয়, ফেয়ারনেস হয়, যদি ভালো থাকে, ইলেকশন সিস্টেমটাকে যদি ঠিক করা যায় তাহলে এটা দরকার করতেই হবে। এর বাইরে তো কোনো নেই, থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, ডকুমেন্টস দেখতে হবে, ডকুমেন্টস যা চাইছে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে। এখন শুনেছি আধার কার্ড হলেও হবে, তো আধার কার্ড তো প্রায় সবারই কাছে আছে, আধার কার্ড ছাড়া তো এখন আর চলা যায় না। ওরা একই মত, প্রয়োজন হলে করতে হবে, এতে যদি ভালো হয় রাজ্যের প্রয়োজন যদি হয়। রাজ্য সরকার আটকাচ্ছে কেন, কি মনে করেন? সেটা তো পলিটিক্যাল ব্যাপার ওটা, কিন্তু আমরা রাজ্যবাসী সেটা আমাদের যদি রাজ্যের ভালো হয় অবশ্যই প্রস্তুত। না, আমি বলছি কি সেটা মানে এখন করা ভালো, তো এখন করতে হবে, করলে ভালো হবে, সেটাই। হ্যাঁ, করলে ভালো। হ্যাঁ, আমার ডকুমেন্টস আছে, সবাই ডকুমেন্টস আছে, যারা যারা ডকুমেন্টস আছে ও শো করবে, যারা না আসবে না থাকবে তাহলে ওরা হবে, ওদের করতেই হবে। না, এ তো অনেক ব্যাখ্যা আছে। কেন করবেন না? আমার যদি ভুয়ো লোক থাকে সেটা যদি ধরা পড়ে আমার সকলের পক্ষে ভালো তো, তাই না? এতে অসুবিধা কী আছে? আমি তো ন্যায্য ভোটার, আমি তো বাদ যাবো না। যে অন্যায্য আছে, যারা ভুয়ো আছে তারা বাদ যাবে। নিশ্চয়ই আছে, নেই নেই থাকলে ভালো, না থাকলে আরও ভালো। শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি। সেটা উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটা আলাদা। 1.5 কোটি হোক আর 50 লাখ হোক, আছে তো, থাক না, এসআইআর করুক না। আমি রেডি, আমার জন্ম এখানে, আমি বিএসএনএল চাকরি করতাম, রিটায়ার্ড পার্সন লোক, আমার কি ভয় আছে? আমার কি ভয় আছে? অবশ্যই উচিত। কেন? কেন্দ্র যখন মনে করছে নিশ্চয়ই ভালো চিন্তা করেই করছে। রাজ্য কেন্দ্র যদি একসঙ্গে মিটমাট হয়ে কাজ করে তাহলে অবশ্যই কাজটা ভালো হবে। খবরের কাগজে দেখি, বাস্তবিক আমি কিন্তু যেহেতু আমি সাধারণ মানুষ, আমার পক্ষে জানা সম্ভব নয়। আপনি প্রস্তুত তো? অবশ্যই। এই সমস্ত ইস্যুগুলো তো ভোটের আগেই হয়, সেই হিসাবে হচ্ছে। যে কোনো উচিত তো অবশ্যই, কিন্তু সবসময় দেখি যে ভোটের সময়টা এগুলো নিয়ে এক একটা করে ইস্যু তোলে, এটা একটা ইস্যু। অবশ্য হওয়া উচিত, অবশ্য দরকার। এইগুলো অনেক ভুয়ো ভোটার থাকতে পারে, সে সব দলের সুবিধা নেই, ঠিক আছে, সেক্ষেত্রে এসে হওয়ার দরকার, কিন্তু ভোটের আগে কেন সবসময়? এইটা হচ্ছে আমার প্রশ্ন। অবশ্যই প্রস্তুত, অবশ্যই। ও তো ইলেকশনের আগে সব স্টান্টবাজি হচ্ছে, আর কিছু নয়। রাজ্যে নেই বলছেন? কে বলছে নেই? সব রকমই আছে, আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এখানে এসব কোনোদিন কমবে না। করা উচিত তো, কিন্তু আগে করা উচিত ছিল তো। তবে এত বছর করেনি কেন? এখন ইলেকশনের সময় এসব নকশাবাজি। রাজ্য সরকার বলছে এখন না করে পরে করা। হ্যাঁ, তো সেটা ভালোই তো একদিক দিয়ে বলছে। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি ভোটার। ও তো তাদের বলবে 1 কোটি কেন, 5 কোটিও বাদ দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি এখন নকশাবাজি করছো ইলেকশনের সময়, আগে করোনি কেন? তবে আপনি প্রস্তুত আছেন এসআইআর হলে? আমার তো সবই ঠিক আছে, আমি তো বাই বার্থ এখানে, আমার 74 বছর বয়স, আর কি আছে আমার? না আছে চোরের বাটপার ভয় আছে আমাদের কোনো? মোদির জন্মটা কোথায় হয়েছে দিতে পারবে কাগজ? আমি ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটটা ছিল আমার বাবার নামে, আমি ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ি, আমার নামে হয়েছে, আমার কাছে কাগজ চাইছে। ভাই সার্ভিস কতদিন তোমার? বলে এই তো 5-6 বছর। আমি এসছি 62-তে, আমি সেই কাগজ কোথায় পাবো এখন?
তো এই হচ্ছে এখানকার অবস্থা, এই বলে কিছু লাভ নেই দাদা, কিচ্ছু লাভ নেই। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মাই পার্সোনাল কনসেন্ট যে এটা হওয়া উচিত না, উচিত না হয়। কেন কন্ট্রাডিক্টরি আছে, দেখুন এত আর্লি, দেখুন আর ইলেকশনের বেশি দিন বাকি নেই, মাত্র 3 মাস বাকি আছে। তো এখন হটপচ করে এই জিনিসটা হয় না, হড়বড় করে। ইট উইল টেক টাইম। আপনার সার্ভে করবেন যে পেপারগুলো, মানে সার্ভে সেটা একদম এখন রেডি হয়নি। তো আপনি কবে থেকে আপনি সার্ভে করবেন বলুন? এত লক্ষ লক্ষ মানে জনগণ, আপনি একদিনে পারবেন? অল ওয়েস্ট বেঙ্গল, শুধু ক্যালকাটা শহরকে দিয়ে বিচার করলে হয় না। তো 24 নর্থ অ্যান্ড সাউথ, আপনার মেদিনীপুর, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অনেক বিশাল এরিয়া আমাদের পশ্চিমবঙ্গ, এভরিথিং। তো ইট উইল টেক টাইম। হড়বড় করে এসব হয় না। এগুলো হচ্ছে কেন্দ্রের একটা বদমাইশি, ওদের একটা ওয়ান কাইন্ড অফ পলিসি। এটা মানুষের উপর ইম্পোজ করে মানুষকে ঘাবড়ে দেওয়া। এতে করে কি হবে? হড়বড় করে না রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না বাংলাদেশিদের। দেখুন এটা আরও আগে ভাবা উচিত ছিল। হঠাৎ করে এইসব জিনিস হয় না, এগুলো দীর্ঘমেয়াদী এগুলো ইস্যু। এই যে ইস্যুটা আছে SIR, এটা হ্যাঁ সময় নিয়ে হোক, ইট উইল টেক টাইম। হড়বড় করে হয় না দাদা। হ্যাঁ ঠিকই, ওনারা ঠিকই বলেছে। উনি হয়তো আমার থেকে বেশি জানেন, আমিও অ্যাজ এ সাধারণ হিসেবে অতটা হয়তো জানি না দাদা। তো আমার মতে হড়বড় করে কিছু চাপিয়ে দেওয়া উচিত না। এতে কি মানে কি, মানে আপনি আসল লোক, মানে কি বলে না, ঠক বাজতে গাও যান, ওই ধরনের ম্যাটারটা হয়ে যাবে। এটা সাকসেসফুল হবে না দাদা। হচ্ছে হোক, আমি চাই, যখন কেন্দ্র চাইছে, ইম্পোজ করেছে, এটা হবে, এটা মানে ম্যান্ডেটারি, এটা করতেই হবে ওনাকে। হ্যাঁ, সেন্ট্রাল যে আমাদের যিনি আছেন মাথার উপরে মোদি সাহেব, কিন্তু হড়বড় করে হবে না। তাতে কী হবে? ঠক বাজতে গাওজার হয়ে যাবে, আসল লোক কিন্তু খুঁজে পাবে না। বাংলায় SIR অবশ্যই করা উচিত, কারণ এ রাজ্যে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে, এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। তবে অনেকে বলছেন যে এত কম সময়ের মধ্যে SIR করলে আসলে ঠক বাজতে গিয়ে গা উজাড় হয়ে পড়বে। কারণ নির্দিষ্ট করে বা সঠিক যে ভোটারগুলো, তাদের বাঁচতে গিয়ে যে সময়টা প্রয়োজন, সেই সময়টা নির্বাচন কমিশনের কাছে থাকবে না। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।